পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ দাঁতন 2 ব্লকের জালহাদা বাজারে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এটি শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং মানবিকতার প্রতীক বলে দাবি দাঁতন 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরার। তিনি জানায়, এই দিনে আমরা হাতে রাখি ডোরার বেঁধে দিই এক অটুট সম্পর্কের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিতে থাকে সুরক্ষার অঙ্গীকার, সহমর্মিতার হাত এবং একে অপরের পাশে থাকা দৃঢ় শপথ। যুব কংগ্রেসের সদস্যরা যে রাখি পরিয়ে দিয়েছে তা শুধু ভাই বোনের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের সঙ্গে মানুষের, সমাজের সঙ্গে সমাজের, এমনকি ধর্ম, জাতি, বর্ণের সীমা ছাড়িয়ে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করেছে গোটা দাঁতন জুড়ে। যুব তৃণমূল কংগ্রেসের এই ছোট্ট উদ্যোগ যদি কারো মনে সহমর্মিতার আলো জ্বালায়, যদি একজন মানুষের হৃদয়ে ভ্রাতৃত্বের বীজ রোপণ করে, তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা বলে দাবি বিপ্লবের। পাশাপাশি এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক ভাষায় আক্রমণ করেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপন করার জন্য ব্যবস্থা করে। দলের নির্দেশ এবং আমাদের আন্তরিকতার সঙ্গে আমরা আজকে রাখি বন্ধন দিবস পালন করছি। আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে বিগত দিনের থেকেও আজকের দিনটা, মানে বিগত রাখি পূর্ণিমার দিনগুলি যেগুলো ছিল তার থেকেও এই বছরের রাখি পূর্ণিমার দিনটা অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ এখন যেভাবে কেন্দ্রীয় সরকার বা পশ্চিমবাংলার উপর, বাংলাভাষীদের উপর যেভাবে অপমাননা, যেভাবে বাংলাভাষীদের উপর বিদ্বেষমূলক মতামত করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এলাকার মানুষকে আমাদের এই আহ্বান যে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইটা করব। একদিকে আপনারা রাখি বন্ধন উৎসব পালন করছেন, অন্যদিকে অভয়ার মা বাবার ডাকে আজকে নবান্ন অভিযান, কি বলবেন? দেখুন, ওটা আজকে শুভেন্দু অধিকারী বলছে যে এই নবান্ন অভিযান নাকি অরাজনৈতিক, কোনো পলিটিক্যালি ম্যাটার নয়। আচ্ছা, দেখেছেন জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস আমরা স্লোগান দিয়েছি, আমরা রাস্তায় নেমেছি, অভয়কাণ্ডের জন্য আমরা প্রতিবাদ করেছি। আমরা বিভিন্ন জায়গায়, পাড়া থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে রাজ্য, জেলা, সব জায়গায় প্রতিবাদ আমরা জানিয়েছি, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিতে দিতে। আজকে রাজ্য পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, আজকে সিবিআই তাকেই মান্যতা দিয়েছে। আজকে যদি সিবিআই ফল্ট হয়, তাহলে নবান্ন থেকে আগে সিবিআই অফিস ঘেরাও করা দরকার। সিবিআই অফিস ঘেরাও কেন করছে না? শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য শুভেন্দু অধিকারী এইসব খেলা খেলছে। কিন্তু সে তো বলছে যে, শুভেন্দু অধিকারী বলছে যে সে লাস্টের দিকে থাকবে, প্রথম সারিতে থাকবে না। আরে ও চালাক লোক, ও একটা পাগল হয়ে গেছে। অতি চালাক অতি পাগল হয়ে যায় না, সে সেরকম হয়ে গেছে। আর একটা কথা কি জানেন তো, মোদি বদনাম হুই শুভেন্দু অধিকারী থেকে এরকম ঘটনা ঘটে গেছে যে শুভেন্দু অধিকারী যা করছে, যা বলছে, সেটা বাংলার মানুষ ভালোভাবে বুঝতে পারছে যে আজকে নবান্ন অভিযান কী কারণে, কী উদ্দেশ্যে মমতা ব্যানার্জির কাছে যাওয়া, কেন সিবিআইয়ের কাছে যাচ্ছে না, নরেন্দ্র মোদীর কাছে কি তার বার্তা আসবে, এইসব শুভেন্দু অধিকারী ভালো মতো জানে। আর শুভেন্দু অধিকারীর কথা শুধু মিথ্যা কথা বলে রাজনীতি করা যায় না। অভয়ার বিচার পায়নি, আপনারাও দাবি করছেন, অভয়ার বাবা মাও দাবি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সিবিআই এটা তদন্ত করছে। অভয়ার বাবা মা সিবিআই দপ্তর অভিযান না করে তৃণমূলের নবান্ন অভিযান করছে, তাহলে কি অভয়ার মা বাবাও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? সেটা আমি বলবো না, কিন্তু উনার যে কথাবার্তা একটা সাংবাদিকের সঙ্গে আমরা দেখেছি, সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনি কেন সিবিআই হাউস, কেন আপনার কলকাতা অভিযান করছেন না, সিবিআই দপ্তর কেন অভিযান করছেন না, কেন দিল্লিতে সিবিআই দপ্তরে অভিযান করছেন না? তার কথায় আমরা বুঝতে পারছি যে বিজেপির অনেকেই সিবিআইর তদন্তে সন্তুষ্টজনক নয়। তার কথা মতো তিনি বলতে পারবেন ভালো কথা যে তিনি বিজেপির সঙ্গে থাকবেন না তৃণমূলের সঙ্গে থাকবেন, না তার মেয়ের শাস্তির জন্য তিনি দাবি করবেন। কী নাম আপনার? আমি বিপ্লব বেরা, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, দাঁতন 2 নম্বর ব্লক।